উৎপাদনে শীর্ষে থাকলেও জয়পুরহাটে নেই কোনো বীজ আলু হিমাগার, আর এর ফলে সংকটে পড়তে হচ্ছে কৃষকদেরকে। অভিযোগ, অতিরিক্ত দামের পাশাপাশি নিম্নমানের খাবার আলুকে বীজ আলু নামে বাজারজাত করছে কিছু অসাধু ব্যবসায়ী। এতে প্রতারিত হচ্ছেন তারা। এভাবেই নিম্নমানের খাবার আলু হয়ে উঠছে মানসম্মত বীজ আলু। জয়পুরহাট কালায়ের মিসরাত হিমাগারের মতো এমন প্রতারণায় জড়িত পুনট কোল্ড স্টোরেজও। গোপনে বিভিন্ন কোম্পানির মোড়কের বস্তায় পুরে ট্রাক ভর্তি করে গুদামে পাঠানো হচ্ছে নিম্নমানের আলু। জেলায় পুরোদমে শুরু হয়েছে আগাম আলু রোপণ। ভালো কোম্পানির মোড়ক দেখে বেশি দামে নিম্নমানের এসব আলু বীজ কিনে প্রতারিত হচ্ছেন কৃষকরা। দাবি জানালেন অসৎ ব্যবসায়ীদের আইনের আওতায় আনার। খাওয়ার আলু কিনে নিয়ে শুধু অফিস করে বেচতেছে। এরাই এই আলুটা আমরা মনে হয় সময় আমরা লাগাবো, আলুর পর্ব হচ্ছে 1500 টাকা দাম বেশি। এই আলুটা কেউটাও হতে পারে, আলু কেউটা হয়ে গেলে ওই আলুর ফলন আসবে না। ফলন না আসলে তো এক বস্তা আলু তো আমাদের তো কোনো আসতেছে না, লাভবান হচ্ছে না। কিভাবে বুঝবো যে আলুটা হলো লোকাল না মনে করেন যে হলো ওই অরিজিনালটা, এবং লোকাল গাড়ির থেকে আনে দিচ্ছে, অনেক হচ্ছে যে ওই বড় বড় স্টোরের থেকে, ভালো স্টোরের থেকে বীজ আনে দিচ্ছে। অভিযুক্ত হিমাগার দুটির কর্মকর্তারা বলছেন তাদের বীজ হিমাগার না, তবুও খরচ কমানোর আশায় এখানে বীজ আলু সংরক্ষণের পর প্যাকেট করে নিয়ে যাচ্ছে ব্যবসায়ী ও কৃষকরা। ঘটনা হলো আপনারা যেটা বলছেন সেটা হলো যে হয়তো বীজের হিমাগারগুলো হয়তো বস্তার দ্বারে রাখে, এটা করে রাখে, এ তো ভাবে রাখা তো আর বা যে ব্যয়বহুল ওটা তো ওনারা অত ভাড়া আমাদের দেয় না। চাহিদা বেশি থাকায় নির্ধারিত দরের অতিরিক্ত দামে আলু বিক্রির কথা স্বীকার করেছেন ডিলাররা। এমন বাস্তবতায় প্রতারণা বন্ধে পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে কৃষি বিপণন অধিদপ্তর। সরকার নির্ধারিত যে মূল্য লেখা আছে এই মূল্যে বিক্রয়ের জন্য তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে। এরপরও যদি কোনো ডিলার বা সাব ডিলার বা কোনো ব্যবসায়ী বীজ আলু কৃষকের মাঝে বিক্রয়ের সময় অতিরিক্ত অর্থ নিয়ে থাকে, এ ধরনের যদি কোনো অভিযোগ তাদের বিরুদ্ধে আমাদের কাছে আসে, আমরা তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। চলতি মৌসুমে জয়পুরহাটে 41,000 হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা ঠিক করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। হিসাব বলছে চাষ হয়েছে দ্বিগুণ, তবে আলু বীজ সংরক্ষণে নেই কোনো হিমাগার। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।